বাইরে যা গরম পড়েছে, কলেজে যাওয়ার আগেই বাড়ি থেকে বেরোনোর 10-15 মিনিটের মধ্যেই মেকআপ গুলে যায়। হয়তো হওয়াই দরকার, কারণ যা গরম পড়েছে আমরা যে জায়গার জন্য আমরা মেকআপ করি সেই জায়গায় যাওয়ার আগেই আমাদের পুরো মেকআপই নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা মেকআপ করলে এই গরমের ওয়েদারও তোমাদের কিন্তু মেকআপ একটুও নষ্ট হবে না। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, যারা যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু তোমাদের জন্য অনেক ভিডিও বানাই যেগুলোতে তোমাদেরই হেল্প হবে। তো চলো শুরু করা যাক। মনে রাখতে হবে গরমকালে যত পরিমাণে কম মেকআপ করবে তত কিন্তু মেকআপ স্টে করবে বেশিক্ষণ, তাই খুব কম পরিমাণে মেকআপ লাগাবে। তো ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। আমি কিন্তু এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা অবশ্যই এখানে কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করবে। যদি কারোর কাছে ওয়াটার বেস ময়শ্চারাইজার এই মুহূর্তে না থেকে থাকে তাহলে অবশ্যই তার বদলে তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। ফেসে ভালো করে ময়শ্চারাইজার ইউজ করার পর ফেসটা কিন্তু ভালো করে ড্রাই করবে। অবশ্যই কিন্তু এই স্টেপটা করবে, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এরপরে আমি আমার স্কিন টোনেরই একটা কনসিলার নিয়ে আমি কিন্তু ফেসে যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে জাস্ট হাইড করার জন্য ইউজ করছি। আলাদা করে আমি কিন্তু আজকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না। মেকআপের লেয়ার যত কম হবে, যত হালকা হবে, পাতলা হবে, তত কিন্তু মেকআপটা স্টে করবে বেশি। তাই আমি সাজেস্ট করব তোমরা গরমকালে ফাউন্ডেশনটা একেবারেই স্কিপ করো। তোমরা তার বদলে একটুখানি কনসিলার ইউজ করতে পারো, ভালো করে সেটাকে ব্লেন্ড করবে। আমি যেভাবে ব্লেন্ড করছি, আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি পুরো ব্যাপারটাকে। তোমরা কিন্তু চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি তোমাদের জন্য একবার বিউটি ব্লেন্ডারও ইউজ করে তোমাদের দেখাচ্ছি। যেটা দিয়ে ব্লেন্ড করো না কেন সুন্দর করে ব্লেন্ড করে দেবে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে ডার্ক স্পট আছে বা আন্ডার আই ডার্ক সার্কেল আছে সেখানেই তোমরা কনসিলারটা লাগাও। যদি মনে হয় যে তোমাদের ইভেন স্কিন আছে তাহলে না লাগালেও হবে। এরপরে নেক্সট আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি আর সেটা দিয়ে পুরো মেকআপটাকে কিন্তু পুরো সেট করে দিচ্ছি। অল্প অল্প করে কম্প্যাক্ট পাউডার নিচ্ছি আর ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু আমি সেট করছি। একটু কম্প্যাক্ট পাউডার চেষ্টা করবে বেশি লাগানোর। পরে যদি মনে হয় যে পাউডারি লাগছে, কোনো ব্যাপার নয়, আমরা পরে সেটাকে ডাস্ট অফ করে দিতে পারবো। বাট এই স্টেপে খুবই ইম্পর্টেন্ট যে তোমরা কম্প্যাক্ট পাউডারটা খুব ভালো কোয়ান্টিটিতে লাগাও। এখানে তোমাদের বলে রাখতে চাই কম্প্যাক্ট পাউডার কিন্তু দু ধরনের হয়, একটা হলো ওয়াটারপ্রুফ কম্প্যাক্ট পাউডার, একটা হলো নর্মাল কম্প্যাক্ট পাউডার। তোমরা চেষ্টা করবে গরমকালে অবশ্যই ওয়াটারপ্রুফ কম্প্যাক্ট পাউডার কেনার জন্য, তাহলে লং লাস্টিংটা আরো একটু বেশি হবে। ফেসে কিন্তু আর কিছু আমি করবো। এরপরে কিন্তু আমি পরে নিচ্ছি একটা লাইনার। তোমরা কিন্তু চেষ্টা করবে গরমকালে কিন্তু ওয়াটারপ্রুফ লাইনার বা কাজল পরলে ওয়াটারপ্রুফ কাজল পরার, তাহলে কিন্তু তোমাদের কিন্তু গরমকালে ঘেমে গেলেও ঘাঁটবে না, মানে স্মাজ হবে না। আর কেউ যদি ফুল টিউটোরিয়াল চাও লাইনার পরার তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের খুব ইজি প্রসেসে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিভাবে তোমরা উইং লাইনার করবে খুব সহজে আমি কিন্তু একটা আলাদা করে টিউটোরিয়াল বানাবো তোমাদের জন্য। তোমরা যদি একজনও কমেন্ট করো আমি তার জন্যই বানাবো, তাই অবশ্যই যদি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। শুধু এটা বলে নয়, তোমাদের যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি কোনো টপিকের ব্যাপারে তোমরা জানতে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের জন্য সেই টপিকেই তোমাদের জন্য ভিডিও আনবো। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লাশার পরে নিয়েছি, তোমরা কিন্তু ব্লাশারটা স্কিপও করে দিতে পারো। চেষ্টা করবে অ্যাভয়েড করতে গরমকালে ক্রিম ব্লাশার। তোমরা কিন্তু অবশ্যই গরমকালে পাউডার ব্লাশার ইউজ করবে যারা ব্লাশার ইউজ করতে চাও। এরপরে আমি লিপ লাইন করে আমি সুন্দর করে লিপস্টিক পরে নিয়েছি আর তারপরে আমি চলে গেছি আইব্রোতে। আমি এখানে কিন্তু পাউডার আইব্রো ইউজ করেছি, আমি কোনো জেল বা ক্রিম কিছু ইউজ করিনি বা কোনো পেন্সিলও ইউজ করিনি। আমি জাস্ট একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি এটাকে করে নিয়েছি। তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই যেভাবে আমি দেখালাম সেই প্রসেসে তোমরা মেকআপ করে দেখো, গরমকালে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো আমার কিন্তু ফুল লুক ডান। কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এখানে কিন্তু শেষ নয়, আমি কিন্তু তোমাদেরকে ভালো করে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি যে মেকআপ কিন্তু কোথাও যাচ্ছে না। আর দেখো হাতেও কিন্তু কিছু উঠছে না বা কিছু স্মাজও হচ্ছে না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্টে কিন্তু অবশ্যই করো।